উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট কাল চলছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যেতে চাই ময়মনসিংহে, সেখান থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে কি, আর সার্বিক প্রস্তুতি নিয়ে কি বলছেন কর্মকর্তারা? কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানো হবে, অর্থাৎ ময়মনসিংহের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ। আমি ত্রিশাল উপজেলায় রয়েছি, অর্থাৎ দরিরামপুর হাই স্কুল মাঠে রয়েছি। এখানে আমার পেছনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে নির্বাচনী সরঞ্জামাদি অর্থাৎ মালামাল বহনকারী বিভিন্ন পিকআপ ভ্যান কিন্তু দাঁড়িয়ে আছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সেই পিকআপ ভ্যানে নির্বাচনী সরঞ্জামাদি কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সেই বিষয়টি আমরা আসলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ ময়মনসিংহের 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে মোট 41 জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন প্রায় 11 লাখ ভোটার রয়েছেন। অর্থাৎ সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই যে নির্বাচনী সরঞ্জামাদি সেটি কিন্তু পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই সেই মালামাল পাঠানো হবে। সেই বিষয়টি আমাদেরকে নির্বাচন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। অর্থাৎ 3 উপজেলায় 352টি কেন্দ্রে কিন্তু এইসব ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জামাদি আছে, সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীকাল সকালে কিন্তু ব্যালট পেপার সেই কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সেই বিষয়টি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপে নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিরতিহীনভাবে। ময়মনসিংহের 3টি উপজেলায় ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে সার্বিক পরিবেশ পরিস্থিতি কিন্তু একেবারেই নীরব রয়েছে। আমরা দেখেছি বিগত সময়ে প্রার্থী যারা আছেন তারা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন এবং তারা বলছেন যে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই চোখে পড়ার মতো হবে এবং ভোটাররাও বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে তারা কিন্তু কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে গিয়ে কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এছাড়াও কেন্দ্রে সার্বিক নিরাপত্তার বিষয়ে কিন্তু একেবারেই নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি কাজ করবেন। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও প্রত্যেক কেন্দ্রে কিন্তু আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য থাকবেন এবং প্রত্যেকটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করবেন এবং তাদেরকেও কিন্তু একেবারেই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কেউ নির্বাচনে পেশিশক্তি ব্যবহার করে তাহলে তাকে তাৎক্ষণিকভাবেই যেন আইনের আওতায় আনা হয়, সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ আমাদের করা হয়েছে। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সহকারী প্রিজাইডিং অফিসার তারা কিন্তু রয়েছে। অর্থাৎ তাদের হাতে কিন্তু ইতিমধ্যেই যে নির্বাচনী সরঞ্জামাদি কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু তারা তাদের কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে যাবেন। সেই বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশের পাশাপাশি আনসার সদস্য যারা আছেন তারা কিন্তু তাদের মালামাল বুঝে নেওয়ার জন্য কিন্তু তারা এই দরিরামপুর স্কুল মাঠে কিন্তু তারা এসে পৌঁছেছেন। অর্থাৎ ত্রিশাল উপজেলায় কিন্তু 125টি কেন্দ্র রয়েছে। সেই 125টি কেন্দ্র কিন্তু এইসব মালামাল কিন্তু আসলে 125টি কেন্দ্রে কিন্তু এইসব মালামাল পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু মালামাল বুঝে নিচ্ছেন প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা কিন্তু মালামাল বুঝে নিচ্ছেন এবং মালামাল বুঝে নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তায় কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সেই মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে এবং আগামীকাল সকালে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে বলা যায় যে নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারেই নিশ্চিত করা হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ নিয়ে সর্বশেষ তথ্য। জুই দর্শক, এবার যেতে চাই রংপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, রংপুরের ভোট কেন্দ্রগুলোতে কি নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে? এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন।
হ্যাঁ জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের রংপুর বিভাগের যে 8টি জেলায় 8টি জেলার মধ্যে পঞ্চগড় ছাড়া বাকি যে 7টি জেলা রয়েছে সেই 7টি জেলার 13টি উপজেলায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। এই আগামীকাল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এজন্য নির্বাচন যে অফিস, রংপুরের যে নির্বাচন অফিস, সেই নির্বাচন অফিস থেকে নির্বাচনের যে সামগ্রী, সেই সামগ্রী বিতরণ শুরু হয়েছে বেলা 1টার কিছু পর থেকে। আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে রংপুর আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা, সেই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিসে পুলিশ, আনসার এবং অন্যান্য যে সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, তারা এইখানে এসেছেন নির্বাচনের সামগ্রী গ্রহণ করার জন্য। এখানে এসেছেন প্রেজাইডিং যে কর্মকর্তা, সরকারি প্রেজাইডিং কর্মকর্তা, তারাও এসেছেন। আমি যদি আপনার মাধ্যমে একটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে রংপুরের বিভাগে যে 13টি উপজেলা রয়েছে, এই 13টি উপজেলায় 65 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 67 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 39,08,579 জন ভোটার তাদের ভোটাধিকার করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুর জেলায় কিন্তু 2টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে, একটি রংপুরের গঙ্গাচড়া আর একটি হচ্ছে রংপুর সদর। রংপুর গঙ্গাচড়ার যে কয়েকটি যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের মধ্যে 5টি কেন্দ্রে নদীর ওপর অর্থাৎ চরে রয়েছে, যে কারণে এইসব কেন্দ্রে আজই ব্যালট পেপার সহ অন্যান্য যে উপকরণ, সেই উপকরণ আজ এই 5টি কেন্দ্রে পাঠানো হবে। অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আগামীকাল ব্যালট পেপার পাঠানো হবে, কিন্তু অন্যান্য উপকরণ আজ পাঠানো হবে, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরেকটি বিষয় জানিয়ে রেখে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে রংপুরের যে 2টি উপজেলা রয়েছে, যে 2টি উপজেলায় কেন্দ্র রয়েছে 162টি, এর মধ্যে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ যাকে যেসব কেন্দ্র বলা হয়েছে, এরকম 95টি কেন্দ্র রয়েছে। এখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হয়েছে। আমি এখানকার বিজেপির যারা কর্মকর্তা রয়েছে, আমি তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছেন যে 91টি স্ট্রাইকিং ফোর্স তাদের কাজ করবে। অর্থাৎ একটি যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া শেষ করার কথা বলছে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অর্থাৎ অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, এমনটাই বলছেন এখানকার নির্বাচন সংশ্লিষ্টরা। জয়ী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রফিকুল ইসলাম। দর্শক, রংপুর এবং ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।